গুড মর্নিং বন্ধুরা, সুপর্ণা ভ্যারাইটি চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার রাইসুনাও এখানে একদম কাজে কর্মে ব্যস্ত, একদম পুতুল নিয়ে আমার সঙ্গে হাজির। আর এখন বাজে সকাল 8:30। তো আমরা ঘুম থেকে উঠিয়ে মোটামুটি চাটা খাওয়া শেষ। আর আজকে স্পেশাল ডে, বাঙালির 12 মাসে 13 পার্বণ লাগে। এর মধ্যে সবচেয়ে একটা স্পেশাল আর একটা পার্বণ হলে কি পৌষ পার্বণ। আজকে পৌষ পার্বণের আগের দিন, মানে সংক্রান্তির আগের দিন, মকর সংক্রান্তির আগের দিন, পিকনিকের দিন। তো আজকে আমরা নিশ্চয়ই পিকনিক, তো অবশ্যই ছোটোখাটো পিকনিক হইব, ঠিক আছে। তার আগে আজকে সকাল সকাল রাইট বাবা গেছে কি বাজারে, আর আমরা ঘুম থেকে উঠতে একদম টিফিন হাইয়া সব রেডি হয়ে গেছে। তো চলো দেখি রাইট বাবা বাজার থেকে কী কী নিয়ে আয়। তো বন্ধুরা, রাইট পাপা গেছে বাজারতে গিয়া অনেক সময় লাগাইছে। আর এখানে দেখো একদম আজকের দিন ফুলকপি, দেখো দুইটা ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁয়াজ 2 কিলো পেঁয়াজ। আর এখানে এই বেগে আছে ফল ঠাকুরের একদম সব কিছু। আর আছে মাছ, যেটা মাছ লাগিয়ে আজকে গেছে। আর দেখো বন্ধুরা, এই আমার রাইর হাতে ফিশ। তো ফিশটা বাইর করে রাই পারবাইনি, লেজে ধরে উঠাও সুন্দর করে উঠাও। চলো এবারে মাছটা কাটাকুটি করি। মোটামুটিটা 3-4 কিলো ওজন হইব। আমার রাইয়ে উঠাইতে পারে না খান্না করার। তো চলো এবারে এটা কাটাকুটি করব। বন্ধুরা, আমরা এবারে বই গেছি মাছটা কাটতাম। দা শাড়ি মাছ কাটার মানুষ সব রেডি। চলো এবারে মাছটা কাটি আমরা। মাছ কাটা দেখার লাগে অডিয়েন্সও রেডি বইছেন চেয়ারের মধ্যে একদম সুন্দরভাবে। তো চলো এবারে আপনার মাছ টাছ কাটাকুটি করি। কত বড় ফিশ বেটা? অনেক লম্বা ফিশ। একদম রেডি স্টার্ট। চলো আমরা কি হলো বন্ধুরা, মাছ টাছ কাটা হোক, তারপরে আমরা আবার দেখা করি। আর তো বন্ধুরা, একদম মাছ টাছ কাটিয়ে উঠিয়ে রেডি হইয়া স্নান করছি। আজকে বিকালবেলা স্নান করছি, সারাদিন কাজ টাজ করিয়া কেলে গিয়া বিকালবেলা না স্নান করলে মাছ টাছ ধুইয়া যদি না স্নান করা যায় মাছের গন্ধ লাগে থাকে। তো এখন বাজে বিকাল 3টা। আর দেখো ওয়েদারটা বেশি ভালো না, একদম কীরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব উঠেছে। তো চলো দেখি কাপড় টাপড় মিলিয়ে দিচ্ছি, এবারে দেখি মাছ টাছ কাটিয়া আইসি। এবার চলো দেখাই কেমন। দেখো পুরা সবজি এখনও এলোমেলো রয়েছে, আর লেগে এইটি উঠাইতাম পারছে না, এইটি না উঠাই আমি বাকি কাজটি করছি। আর এইবারে দেখো মাছ পুরা একটা বড় একটা শাড়ি মাছ। তো এইবারে মাছটা দিয়ে আমরা কিটা রান্না করে খাই তোমরা অবশ্যই দুপুরবেলা দেখাইমু। আর তোমরা সাথে থাকো ভিডিওটা এন্ড করার আগ পর্যন্ত, আর দেখতে থাকো আমরা কী কী করি। আর দেখো বন্ধুরা, আমার কাটাকুটি শেষ। দেখো এখানে খাচ্ছি ফুলকপি, আলু, আর রান্না করমু আলু দিয়া আইর মাছের মাথা দিয়ে ঠগি। তো আমি এখানে কাটাকুটি করছি দিয়েও চুলার মধ্যে রান্না করমু। তো এখানে আমি আগে মাছটি ভাজিলে আর কি লেগিয়া চুলার মাছ বাজুন যা চুলার মধ্যে ঠিক আছে, খুব ভালো হয়। তারপরে ওইখানে আমি তাড়াহুড়া করি এইদিকে মাছ ভাজিলি, আর তো ওইদিকে মাছ ভাজি লিছি অলরেডি। আর সব সবজি কাটা শেষ, মাছ ভাজা শেষ। এবারে দেখি মশলা কী রেডি করছি। চলো একদম আজকে অনেকগুলো মশলা রেডি করছি। এখানে করছি পেঁয়াজ কাটছি, এখানে টমেটো কাটছি, টমেটো পেস্ট করছি। আর এখানে দেখো পেঁয়াজ পেস্ট করছি, একটু কাঁচা লঙ্কা পেস্ট করছি, রসুন পেস্ট করছি, আদা পেস্ট করছি, সবগুলা মশলা রেডি। আর এবারে রান্নার প্রস্তুতি। তো চলো, আর এবারে কড়াইটা চাপাই দিছি। আর দেখো কি সুন্দর আগুন হয়েছে, একদম বেশ ভালো গরম হয়েছে। এবার লেমু জিরা 1 চামচ জিরা দিছি, আর সঙ্গে দিমু 2টা তেজপাতা, 1.5 চামচ দিছি। কোয়ান্টিটিতে বেশি আছে যার কারণে একটু লবণটা আমি 1.5 চামচ দিছি। খুব তাড়াতাড়ি রান্না হইব, তোমরা যদি খাও না একবার খাইয়া দেখিও। দেখো
তো এইবারে হয়ে গেছে আমার আলুটি সিদ্ধ আর এইবারে দিব মশলা। তো চলো প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি মরিচ আর একটু ধনিয়া পাউডার। বন্ধুরা দেখো আমার একটা কষানি হয়ে গেছে প্রায়। এবারে দিলাম ঝুল, অনেক কিছু ছানাও না। তো দেখো এই গলা বা পেটের সাইডটা 1 বাটি আইর মাছ মানে ঘাগট মাছ আমি এখানে দিলাই। আর চলো ঠগিটা কমপ্লিট। এবারে বসাই দিব মাংস আর তারপরে আমরা খাইতে বই যাবো, অবশ্যই তোমরা দেখাইমু। তো চলো আমরা রেডি হয়ে গেছে, এবারে নামানির ফালা। তো দেখা হইব তোমরা। তো বন্ধুরা পিকনিকের ফাইনাল ডিশ আমরা রেডি করি। আর একদম দেখো 2.5 কিলো দেশি মুরগি মানে দেশি চিকেন 2.5 কিলো। তো এখানে কুচানি পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ বাটা দিলাইছি আর কাঁচা লঙ্কা বাটা দিছি আর আদা বাটা। এবারে দিব আমি দেখো বেশ একটা পরিমাণে মোটামুটি বড় চামচে 2 চামচ আদা বাটা। তো তোমরা আগে একটাতে দেখছো এখানে আমার একদম মশলার কৌটা রেডি। আর এখানে আমি দিব 2 চামচ পরিমাণের পুরো ভরিয়া 2 চামচ আমি হলুদ গুঁড়া দিছি। আর এখানে জিরা গুঁড়া আমি 3 চামচ দিব, ধনিয়া গুঁড়া আমি 1.5 চামচের মতো দিব। আর এখানে দিব আমি কাশ্মীরি মরিচ, কারণ যেহেতু আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিছি তাহলে কাশ্মীরি মরিচটা 1 চামচ একটু বেশি দিব। সবচেয়ে স্বাদ যেটা হয় লবণটা ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রাখবো। আর দেখো পরিমাণ তোমরা জানো আমি হাতের পরিমাণে দেই। তো আমার এখানে রেডি। এখানে দিছি আমি বড় বড় আর সর্বশেষ তেল। আমরা কিভাবে ভালো করে ম্যারিনেট করা হইতেছে আর ভালো করে ম্যারিনেট করার পরে আর এইবারে আমি দিয়া দিমু 15 মিনিটের মতো ঢাকা। তারপরে আমি চিকেন বসাই। আজকের পিকনিক একদম জমিয়া ক্ষীর হয়ে গেছে, খুব টেস্টি ঠান্ডা ঠান্ডার সময় একদম জমাদার চিকেন। তো চলো এবারে দেখতে থাকো। লাস্ট আইটেম এবং সেরা আইটেম চিকেন। তো চিকেনের লাগে আমি এদিকে আলুটি ভাজি লিছি, এইবারে আলুটি তুলে নিমু, তারপরে বাকি দেখা হইতেছে। তো বন্ধুরা দেখো আজকের চিকেনের কালারটা খুব একটা দুর্দান্ত কালার আইছে, একমাত্র চুলার মধ্যে রান্দার লাগিয়া। দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাইও। এবারে আমার সব রেডি হয়ে গেছে, এবারে একটু ঝুল দিলেই দেওয়ার পরে একদম খাওয়াটাও রেডি। বেশি রাত্রে হয়েছে না যদিও, খাইতে খাইতে অনেক লেট হইব। এবার দিলেই ঝুল। আর কমেন্টে তোমরা জানাই অবশ্য কেমন হয়েছে কালারটা, দেশি চিকেন দেশি মুরগি আর চুলার মধ্যে রান্ধনটা। তো চলো দেখা হইতেছে তোমরা সঙ্গে খাওয়া দাওয়ার সময়। তো বন্ধুরা আমরা এখন ফাইনাল সময়টা আই গেছে। তোমরা আমি সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করছিলাম আর এখন বাজে প্রায় 12:30 বাজে যার। তো এবারে আমরা পিকনিকের খাওয়া দাওয়া স্টার্ট। তো এখানে দেখছো আমরা 5 জন মানুষ সবাই বইমু। আর এখানে আসুন জেঠিমুনি খাইতরা রায় খার সবাই আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো চলো মেনুতে তো অলরেডি আমি তোমরা দেখাইছি আজকে কী কী রান্না করছি। দেখো এখানে আছে দেশি চিকেন, এবারে ঠগি যেটা আমি বলছিলাম গাগট মাছের ঠগি, স্যালাড, লেবু থেকে ধরে সব কিছু আছে। তো তোমরা অবশ্যই যদি আজকের ব্লগটা তোমরা ভালো লাগে দেখো তো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাইও। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। আর
আর সবাই আবারও জানাই, আর এখন অলরেডি 12টা বাজে গেছে। সবাই শুভ মকর সংক্রান্তি। তোমরা আগামী কালকের দিনটা খুব খুব ভালো কাটুক, সবাই খুব এনজয় করো। আর এবারের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।